Hello and welcome to my channel 13 minutes tutorial. আজকের ভিডিওটা টিচারদের জন্য। এখন এই অনলাইন ক্লাসের যুগে টিচারদেরকে অ্যাটেন্ডেন্সের দিকটাও আস্তে আস্তে দেখতে হচ্ছে। আর সেখানেতে অনেক স্কুলের ডিম্যান্ড এক্সেল শিটে পার্সেন্টেজ ক্যালকুলেশন করে পাঠানো। এখন নর্মাল যদি কিছু নম্বরস দেওয়া থাকে 1 2 3 4 সেখান থেকে পার্সেন্টেজ বার করাটা খুব ইজি। কিন্তু এইখানেতে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমরা পি দিয়ে প্রেজেন্ট আর ওই এ দিয়ে অ্যাবসেন্টকে ডিনোট করি। এখন একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি চোখের সামনে, সেখান থেকে কি করে নাম্বার ফরম্যাটে পার্সেন্টেজ বার করা যাবে সেটা একটা চিন্তার বিষয় হয়ে ওঠে কিছু কিছু টিচারদের ক্ষেত্রে। আমিও ইনফ্যাক্ট ব্যাপারটা জানতাম না, এখনই শিখলাম। রোজ রোজ তো নতুন জিনিস শিখছি। তো বেসিক্যালি সিনারিওটা এরকম ধরে নেওয়া যাক যে আমি হয়তো একটা সাবজেক্টে, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, আমার ক্ষেত্রে অবভিয়াসলি সেটা কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন, কোনো একটা ক্লাসে 1 মাসে আমি 5টা ক্লাস পেয়েছি। এখানে টিচাররা একটা কাজ করতে পারেন, যেই যেই দিনগুলোতে আপনি ক্লাস নিচ্ছেন সেই সেই দিনগুলোকে হাইলাইট করে নিতে পারেন। ব্যাপারটা খুবই ইজি একদম। ফর এক্সাম্পল ধরে নিন 16th একটা ক্লাস ছিল, 16th অফ এনি মান্থ। তো সেটাকে আমি এরকমভাবে সিলেক্ট করে নিলাম, বা চাইলে সিম্পলি এই কলামটাকেও এখানে ক্লিক করে সিলেক্ট করে নেওয়া যায়। নিয়ে এই যে অপশানটা আছে ফিল কালার অপশান, সেখান থেকে আপনার পছন্দের কোনো একটা কালার নিয়ে নিলেন। আমি এখানে হলুদটা প্রেফার করি, সিলেক্ট করে নিলাম। তো আমার এই কলামটা মার্ক হয়ে গেল। এখন আমি মাসের শেষে খুব ইজিলি এই ইয়েলো কালারের কলামগুলোকে জাস্ট কাউন্ট করে নিলেই টোটাল কতদিন ক্লাস হয়েছে ওই পার্টিকুলার ক্লাসের ওই পার্টিকুলার সাবজেক্টে সেটা পেয়ে যাব। এক্ষেত্রে যেমন এখন দাঁড়ালো 1 2 3 4 5 6, কিন্তু যাই হোক এখানে আমি 5 দিনেরটাই ফিল আপ করে গিয়ে দেখাবার জন্য বানিয়েছিলাম, তো সেটাই দেখাই আমি। এবারে এই যে 5 দিন ক্লাস হয়েছে, এখন যদি আমি প্রত্যেকটা স্টুডেন্ট এই 5 দিনের মধ্যে কতদিন এসছে সেই কাউন্টটা পেয়ে যাই, তাহলেই আমার পার্সেন্টেজ বার করা হয়ে গেল। কিভাবে? একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা দেখি, এই প্রথম সিনারিওটা নিয়ে, এই প্রথম স্টুডেন্টটা। তো এখানে এই ইয়েলো কালারের কলামগুলো দেখে আমরা বুঝতে পারছি যে 5 দিন টোটাল ক্লাস হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা। তার মধ্যে এই স্টুডেন্টটা 1 দিন 2 দিন 3 দিন 3 দিন প্রেজেন্ট ছিল। তো আমরা যদি কোনোভাবে এই নাম্বার অফ প্রেজেন্ট ডেজটা বার করে নিতে পারি, তাহলেই আমার অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ হয়ে গেল। কিভাবে? না, ও 3 দিন এসেছে, তো 3 ডিভাইডেড বাই 5, কেননা 5 দিন ক্লাস হয়েছে, ইন্টু 100, তাহলেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই নাম্বার অফ প্রেজেন্ট ডেজটাকে বার করব, বা নাম্বার অফ ডেজ প্রেজেন্টটাকে বার করব। সেটা বার করার ফর্মুলা হচ্ছে কাউন্ট ইফ, ইকুয়াল টু দেব কাউন্ট ইফ লিখে ব্র্যাকেট ওপেন করলাম, করে একদম রেঞ্জ অফ সেলসটাকে সিলেক্ট করে নিচ্ছি। একদম 1 তারিখ থেকে আমি 31 তারিখ সিলেক্ট করে নিচ্ছি, আমাকে ওই আলাদা আলাদা 5 দিন সিলেক্ট করতে হবে না, পুরোটাই সিলেক্ট করে নিই। কম্পিউটার ইউজ করছি এখন, এত খাটবো কেন। তারপরে কমা দিয়ে ক্রাইটেরিয়াতে দিতে হবে। আমার বেসিক্যালি ক্রাইটেরিয়া হচ্ছে যে কতদিন ওরা এসেছে প্রেজেন্ট। তো ডাবল কোটস ওপেন করব, করে পি লিখব। এক্ষেত্রে আমি যেহেতু ক্যাপিটাল পি ইউজ করেছি, তাই আমি ক্যাপিটাল পি লিখলাম। যদি আপনারা কেউ স্মল পি ইউজ করেন ফর প্রেজেন্ট, আপনারা স্মল পি ইউজ করতে পারেন। তারপরে ডাবল কোটসটাকে ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। তো এখানে দেখুন 1 দিন 2 দিন 3 দিনও কিন্তু প্রেজেন্ট ছিল, তো এখানে 3 বেরিয়ে গেল। এবারে বাকিগুলোর জন্য এই কাউন্টটা বার করা খুবই ইজি। এই কর্নারটাতে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখবো যে আমার কার্সারটার ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মোটা থেকে রোগা হয়ে যাচ্ছে। সেইখানেতে গিয়ে এবারে ক্লিক করে ড্র্যাগ, টেবিলটা এই অবধি শেষ, নিয়ে গিয়ে ছেড়ে দেবো।
পরিষ্কার দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার অফ ডেজ প্রেজেন্ট বেরিয়ে গিয়েছে। এবারে পার্সেন্টেজটা এইখানেতে বার করে নেব কিভাবে? ইকুয়াল টু একটা ব্র্যাকেট ওপেন করব, নাম্বার অফ ডেজ প্রেজেন্টে ক্লিক করলাম, ডিভাইডেড বাই কটা দিন, এই ইয়েলো কালারের কলম থেকে পেয়ে যাচ্ছি 1 2 3 4 5, টোটাল 5 দিন ক্লাস হয়েছে এই সাবজেক্টের। মাল্টিপ্লাইটা স্টার দিয়ে বোঝানো হয় 100, মানে টোটাল নাম্বার অফ ক্লাস the student was present divided by the total number of classes of that particular subject multiplied by 100, তারপরে এন্টার, বেরিয়ে গেল পার্সেন্টেজ। এটাকে নিয়ে আবার সেম ভাবে যদি আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিই, প্রত্যেকটা স্টুডেন্টের পার্সেন্টেজ বেরিয়ে গেল। এখানে যদি এখন আমি একটুখানি অ্যাবসেন্ট বা কিছু করে দিই, অটোমেটিক্যালি সেই পার্সেন্টেজটাও অ্যাকর্ডিংলি চেঞ্জ হতে থাকবে। এই হলো এক্সেল শিটে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ক্যালকুলেট করা। তাড়াতাড়ি শুরু করে দিন। থ্যাংক ইউ।